আজকে এত মজার একটা চিকেন বিরিয়ানি বানাইলাম, হ্যাঁ তো না খাইলে বোঝাই যাবে না আর কি পরিমাণ মজাটাই না হইছে। চেহারাটা দেখেই কিন্তু বোঝা যাইতে আছে আর এত সুন্দর জর্জরা হইছে। আসসালামু আলাইকুম সবাইরে। তো প্রথমে ফ্রাই প্যানে কতগুলো দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে লইছি। হাইপার যে হারাবারি গ্রানটা ছড়াই যাবে, হাইপার মাংসগুলো দিয়ে দিতে হবে আর আলু বড় বড় হরে কুটে লইছি হাইয়ে দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে লইতে হবে। এরপর কতক্ষণ ভাজতে হবে, লবণটা মিক্স হয়ে যাওয়ার পর এরপর মরিচের গুঁড়া দিয়ে দিম পরিমাণ মতন। এরপর অনেকক্ষণ একদম ভাজতেই হইবে একদম লাল লাল হয়ে ভাজতে হইবে। আর মুই পিঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, পিঁয়াজ কুটি হাইপার দেখি যে ওই সাইডে নিচে মধ্যে সাইড হয়েছে কইতে আছে যে মোড়ে তো নেও না, হাইপারে এই পিঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা লইছি, একদম বেরেস্তার নাহান করে লইছি হালকা ব্রাউন কালারের। এরপরে মিক্স করে লইছি সবগুলোর লগে আর ওইদিকে ওইগুলো ভাজা হয়ে গেছে। আর বিরিয়ানিতে কেউ তো ঠ্যাং লয় না, কিন্তু মুই মুরগির ঠ্যাংটা লই লইছি কারণ এটা ঠুমকোতায় হের লিগে আগে খেয়াল করি নাই। পরে ধুইতে যাইয়ে দেখি যে আর কি পাও মুরগি চাইয়ে রয়েছে। হ্যাঁ যাই হোক লই লইছি তাও। এইবারে পরিমাণ মতো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে লইছি, আস্তে আস্তে মিলাই টিলাই লইছি। আর জিরে বাটা কোমাচাল থেকে জিরের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। এরপরে একদম মিক্স করে লইছি। এরপর টক দই দেখি যাই একালে পানি হয়ে গেছে, হেইপার নিচ দিয়ে লাড়া দিয়ে চামচটা দিয়ে হেইপার দিয়ে দিলাম অনেকখানি। এখন লাড়াচাড়া দিয়ে এখন ডাকনি দিয়ে থুমো, এখন অনেকক্ষণ কষাইতে হইবে। এরপর একটু পরপর লাড়া দিতে হবে, নাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাইতে পারে। কতক্ষণ পরপর লাড়া দিয়ে লইছি অফ ক্যামেরায় আরো। এরপর যে জলটা কাল হুগাই যাইবে না হেয়ার পরে দিয়ে দিব মানে গরম পানি দিলেই কিন্তু ভালো হইবে। আর ঠান্ডা পানি না দেওয়াই ভালো। এরপর গরম পানি অল্প একটু দিয়ে দিলাম, এখন ডাকনি দিয়ে থুমানে এখন আর একটু কাল কষাইতে হইবে যাতে মাংসটা আর কি হিজে যায়। এরপর আবার ডাকনিটা দিয়ে আবার একটু পরপর লাড়া দিতে হইবে যাতে আর কি পুড়ে না যায়, খেয়াল রাখতে হইবে, খালি লাড়তে হইবে একদম। এরপর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, হেলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আইবে আনে। এখন বিরিয়ানির লেগে পরিমাণ মতো পানি বাওয়াই দিছি, যে পরিমাণ চাল হয়েছে হেয়ে ডবল দিছি পানি। আর এইখানে কারি কুকারটার মধ্যে অনেকখানি তেল দিয়ে লইছি, বিরিয়ানিটা একটু তেল বেশিই লাগে। হেয়ার পরে হারাবাড়ি ছড়াই টড়াই দিয়ে এখন গরম হয়ে গেলে এরপর তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে লাড়াচাড়া করতে হইবে। যেই ভাজা হয়ে যাইবে এখন পরিমাণ মতো আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে লইতে হইবে, হ্যাঁ সুন্দর একটা গ্রান আইবে আনে। অল্প একটু করে সব দিয়ে দিছে, আদা বাটা একটু বেশি দিতে আর রসুন বাটা একটু কম দিতে। এখন বাইজে লইতেছে আস্তে আস্তে তেলের লাগে, হ্যাঁ অনেক সুন্দর একটা গ্রান বাইরে আইবে আনে। ওরে আল্লাহরে জোলার সাইডের তেল হেইতে মুই একাল গ্যাস বন্ধ করে থুইছি, যা তেল গরম আছে হেইতেই হইয়ে যাইবে না, যে সব ভাজা হয়ে যাইবে। এখন চালগুলো দিয়ে দিব, 1 কেজির মতন চাউল ছেলে পোলার চালগুলো 2-3 দোয়া দিয়ে হেয়ার পরে গড় দিয়ে থইলাম, পানিটা জড়াইয়ে এখন দিয়ে দিছি। এরপর আস্তে আস্তে ভাজতে হইবে অনেকক্ষণ ধরে। যেই হারাবাড়ি গেরান ছড়াই যাইবে এই বোঝা যাইবে আনে যে আর কি ভাজা শেষ। হেয়ার পরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে লইছি, এখন আর একটু কাল ভাজতে হইবে। আর কি সুন্দরটাই না গেরান বাইরে যেই ভাজাটা হইয়ে যাইবে এখন দিয়ে দেবো যে 1 কাপের মতন দুধ, লাগলে গুঁড়া দুধ লিকুইড করে দিলে হইবে না। এখন এইটি আর একটু মাখা করে লইতে হবে লাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে। এখন গরম পানিগুলো দিয়ে দিব, একদম সবই লাগবে আনে। পরিমাণ মতো পানিটা দেওয়া হয়ে গেলে এখন 2 চামচের মতন দিয়ে দেবো চিনি, চাইলে বেশি কমও কেউ দিতে পারে। এখন ঢাকনিটা দিয়ে রাখবো। এরপর আস্তে আস্তে চাউলটা সেদ্ধ হয়ে যাইতে আছে কিন্তু, আর পানিটাও কমে গেছে। এখন আর একটু লাড়াচাড়া করে দিব। আর বিরিয়ানির মশলা এখন যাইয়া এই স্টাইল বাইরে এসে গরম মশলা আলাদা দেয় আর বিরিয়ানির মশলা গুঁড়ো মশলাগুলো আলাদা দেয়। এখন এই মাংসগুলো দিয়ে দিব সব, আর এখন এইটা দিয়ে মিক্স করতে হবে ভালো মতন। আর যারা কয় যে একালে সোজা রান্দা বাড়া, মোটেও রান্দা বাড়া সোজা না, রাঁধতে জম্মের কষ্ট। মোর রান্দা বাড়া একটু ভালো লাগে না, এখন দায়টা আর কি করা লাগে। এরপর বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো ভালো মতন করে, হারাবাড়ি ছড়াইয়ে দিছি যাতে মিক্স করলে ভালো মতো হারাবাড়ির লগে মেশে। এখন ইয়া 1 প্যাকেটে দিয়ে দিছি 1 কেজি চাউলের লেগে। এখন লাড়তেই হইবে, লাড়তেই থাও আতাকালে ব্যথা হয়ে যায় লাড়তে। এরপরে এখন দিছে আর অফ ক্যামেরায় একটু লবণও দিয়ে দিছি। এই টাইমে লবণ দিয়ে চেক করে লইতে হইবে যে কেমন কি আছে। পরে সুন্দর দেখানোর লাগে কয়টা কাঁচামরিচ দিছি, এত সুন্দর একটা ঘ্রাণ বাইরে না। আর নিবা জালে দিছি, জাল বেশি দিলে কিন্তু পুড়ে যাইবে, নিচ দিয়ে দাগ লাগিয়ে যাইবে। এরপরে এখন এত সুন্দর একটা ঘ্রাণ আইবে আনে কাঁচামরিচ দেওয়ার কারণে। এরপরে সুন্দর মতন লাড়াচাড়া করতে হবে নিচ দিয়ে উপর দিয়ে নিচে। এখন কিন্তু ভাত সেদ্ধ হয়ে গেছে, বিরিয়ানিটা হয়ে গেছে। আর কোনো কেওড়া জল গোলাপ জল কিছু দেওয়া লাগবে না, হেয়া ছাড়াই যে মজা। হেয়ার ঘেরানে তো হারাবাড়ি ছড়াই গেছে, হেয়ার কথা তো বাদ দিয়ে দিলাম। আর আবিজাবি কিছু দেওয়া লাগবে না, হয়ে গেছে একাল শর্টকাটে রান্না। আর যদি পোড়ার ভয় থাকে হলে নিচে অবশ্যই এখন তাওয়া দিয়ে লইবেন। আর মুই তো
তাও দিনেই, কারণ মোর এইটা অনেক মোটা আছে পাতিলটা, আর জালও একদম কমাইয়া দিছে এর লেগে দিনে। আর কি পরিমাণ জর্জরা হয়েছে দেখে কিন্তু বোঝা যাইতে আছে। রানতে লাগে কয় ঘন্টা আর খাইতে লাগে একটু কাল। যাই হোক, নিজের রানছি মজাই হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। এই যে মুই আবার একটু শশাটারে জিগজাগ করে লইছি, মুই খাই, আপনারা দেখেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করবেন। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক মতন, গোশটা অনেক মজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আর কামড়ে কামড়ে মজা, আর শশা দিয়ে খাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাই, টাটা।